খালেদা জিয়া আমি বাদ দিয়ে দিলাম, কারণ বেগম খালেদা জিয়ার সেই বয়স নাই, সেই নাই। আপনি খালেদা জিয়া হাইস্ট লেভেলের সম্মান দিছে জুলাই আগস্টের পরে ছাত্ররা, প্রফেসর ইউনূস, তারা। অথচ আপনারা তারেক জিয়াকে এখনো আনতে পারতেছেন না। এখন আসেন সার্বভৌমত্বের কথা যেটা আপনি আনলেন। আপনারা যদি সার্বভৌমত্বের বিকল্প প্রস্তাব না দিতে পারেন, আমার সার্বভৌমত্ব রক্ষা, আপনার যদি আজকে এই রোহিঙ্গা আমরা সরাইতে না পারি, আর যদি করিডোর ইউনূস সাহেব দিলেন না, তর্কের খাতিরে ধরে নিলাম যে করিডোর দিবেন না উনি, তাহলে এই যে রোহিঙ্গা আর 2-4 বছর পর এদের যে ফরেন ডোনার, তারা যদি ডোনেশনটা বন্ধ করে দেয়, তাহলে তারা কিন্তু তাদের খাদ্যের জন্য লড়াই করবে বাংলাদেশের ভিতরে। এবং তারা কিন্তু সশস্ত্র, কেমন সশস্ত্র, তারা যুদ্ধ কইরা আসছে, রোহিঙ্গা আরাকান আর্মির সাথে যুদ্ধ কইরা আসছে। ক্ষুধা এমন এক জিনিস, আপনার কোনো নিয়ম মানবে না, শুরু করে দিবে অত্যাচার রাহাজানি দেশ, এই আমার দেশের মধ্যে। তখন যদি তাদেরকে কেউ দমন করতে যায়, ইভেন বাংলাদেশ আর্মিও যদি তাদের দমন করতে যায়, বিশ্বের কোন পরাশক্তি এসে যদি তাদের পাশে দাঁড়ায়, যেভাবে 1971 সালে ভারত এসে আমাদের পাশে দাঁড়াইছিল, সেইভাবে যদি রোহিঙ্গার পাশে কেউ দাঁড়ায়, তাহলে এইটাই হবে একটা আলাদা রাজ্য। এবং সেটা যদি বাংলাদেশের ইসরায়েল হয়, তার দায় দায়িত্বকে নাম্বার 1। নাম্বার 2, ইউনূস সাহেবের দেশে বারবার ক্ষতি করতেছে, উনি করিডোর দিতে চান, উনি পোর্ট দিতে চান, রাজনীতিবিদরা মানতে চান না। আলহামদুলিল্লাহ, আমি 100 ভাগ দেশের স্বার্থে। আপনারা যদি দেশের স্বার্থে থাকেন যে ইউনূস সাহেব থাকলে ক্ষতি হয়, আপনারা কেন রাস্তায় নেমে তার এই সমস্ত সিদ্ধান্ত বাতিল করার জন্য তাকে চাপ দিচ্ছেন না কেন? সে কে? তার সাথে বাংলাদেশের আর্মি আছে কিনা আমার জানা নেই, আমি নিশ্চিত নাই। তার সাথে বাংলাদেশের পুলিশ নাই, তার সাথে প্রশাসনের লোকজন তাকে কোঅপারেট করে না। আর কি প্রেসিডেন্ট রয়ে গেছে এখন পর্যন্ত বহাল তবিয়াতে। আবার তার মন্ত্রণালয়ের ভিতর থেকে, উপদেষ্টা পরিষদের মধ্য থেকে আসিফ নজরুলকে সন্দেহ করা হয়, কিংবা ফারুকিকে সন্দেহ করা হয়। সবকিছু যদি এইভাবে দেখি আমি, ইউনূস সাহেবের আছেটা কি? তারপরে আপনারা আন্দোলনকে, দেশটাকে রক্ষা করতে পারতেছেন না কেন? যদি না পারেন, তাহলে ইউনূস সাহেবের সব কাজ করতে পারে, তাহলে ইউনূস সাহেব পর যদি আপনারা ভোট চাইতে আসেন, তখন যদি কৈফিয়ত চাই যে আপনারা ঠেকাইতে পারলেন না, আর 1। নাম্বার 2, নাকি আপনারা জানেন যে ক্ষমতায় আসলেও আপনাদেরকে করিডোর দিয়ে দিতে হবে কিংবা পোর্ট দিয়ে দিতে হবে, এরকম পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে গেছে রাজনীতিবিদরা। এটা তো ইউনূস সাহেব 8 মাসে নেয় নাই, নিশ্চয়ই অতীত ঘটনার জের। তাহলে কি আপনারা গাবা চাইতে চান যে যা করার ইউনূস সাহেব করুক, আমরা শুধু বিবৃতির মধ্যে থাকবো, আর পরে এসে বলবো করিডোর আমরা দিই নাই, ইউনূস সাহেব দিয়েছেন, রোহিঙ্গা আমরা ঢুকাই নাই, আওয়ামী লীগ ঢুকাইছে, পোর্ট আমরা দিই নাই, ইউনূস সাহেব পোর্ট দিয়ে গেছেন? এটা কি প্ল্যান? তা না হলে মাঠে নামেন না কেন? আমি তো বলছি মাঠে নামেন, ইউনূস সাহেবকে তাড়িয়ে দেওয়া হোক। আমরা ইউনূস সাহেবকে চাই না। আমি বারবার বলছি, আপনি ডিসেম্বর পর্যন্ত সময় দিবেন, তারপরে আবার বলবেন এটা করতে পারবেন না। আমি সময় দিব কেন? অন্তর্বর্তীকালীন সরকার আদায় করেন না নির্বাচনটা, এখনো তো সময় আছে। কিসের ডিসেম্বর? আপনি 15 দিনের মধ্যে তফসিল ঘোষণা করেন, 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান। পারছি না কেন? উইকনেসটা কোথায়? দুর্বলতাটা কোথায়? আওয়ামী লীগ